আজকে কেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? বাংলা আর উড়িষ্যার মধ্যে কখনো কোনো বৈরিতা তৈরি হয়নি, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে বাঙালি মুসলমানদের দেখে দেখে উড়িষ্যায় যেভাবে অত্যাচার এবং তাদের উপরে যে হামলা চালানো হচ্ছে অত্যন্ত লজ্জাজনক। আমরা তীব্র প্রতিবাদ জানাতে এসেছি এবং উড়িষ্যার উৎকল ভবনে আমরা একটি স্মারকলিপি জমা দেব। 24 ঘন্টার মধ্যে এই বাঙালি নির্যাতন বন্ধ করতে হবে, বাঙালিদের উপরে হামলা এবং আক্রমণ বন্ধ করতে হবে এবং যাদের উপরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, তাদের যারা হামলা করেছে, হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ সরকারকে নিতে হবে। আমরা উড়িষ্যা সরকারের কাছে যেমন আইনি কারওয়াই করার দাবি জানাচ্ছি, তার পাশাপাশি ওখান থেকে যে পরিযায়ী শ্রমিকগুলো বাংলায় এসেছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, এই পরিযায়ী শ্রমিকগুলোর তাদের নামে তারা যে থানায় ইতিমধ্যে এফআইআর করেছে সেগুলো নিয়েও আইনি কারওয়াই করতে হবে। পশ্চিমবাংলা থেকে পুলিশের একটি ট্যাস্ক ফোর্স তাদেরকে ওই কটক শহর এবং উড়িষ্যায় যে যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে পাঠাতে হবে, অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করে কলকাতাতে নিয়ে আসতে হবে। এই যারা যে সমস্ত অত্যাচারিত যারা শ্রমিক তাদের অভিযোগ, তাদের এফআইআরের পরিপ্রেক্ষিতে একইভাবে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একটি প্রতিনিধি দল আগামীকালই উড়িষ্যায় পাঠানো হোক এবং যে যে জায়গায় বাঙালিরা নির্যাতিত হচ্ছে, বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকার বাংলায় বাঙালি হিসাবে যারা বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হয়েছে তাদের অনুসন্ধান করার জন্যে, তাদের পাশে দাঁড়ানোর জন্যে আসামে যেমন বাঙালি প্রতিনিধি দল গিয়েছেন, উড়িষ্যাতেও বাঙালি প্রতিনিধি দল পাঠাতে হবে এবং যে ঘটনা ঘটছে সেই ঘটনার নিন্দা আমাদের পশ্চিমবাংলার বিধানসভায় নিন্দা প্রস্তাব নিয়ে আসতে হবে এবং সেই নিন্দা প্রস্তাব পাস করতে হবে। শোনা যাচ্ছে আধার কার্ড, আই কার্ড এগুলো দেখা হচ্ছে এবং সেগুলো অনেক সময় কেড়ে নেওয়া হচ্ছে বা সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আধার কার্ড এবং আই কার্ড দেখার অথরিটি কেবলমাত্র প্রশাসনের। হিন্দু সংগঠনের এবং উগ্রপন্থী সংগঠনের বিজেপি সমর্থকদের কোনো নৈতিক অধিকার নেই যে তারা সাধারণ মানুষের কাছে তাদের আইডেন্টিটি, তাদের পরিচিতি তারা জানতে এবং চাইতে পারে। এটা জানার কোনো অধিকার বিজেপি কর্মীদের উড়িষ্যায় নেই। তারপরে যারা জানতে চাইছে, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো ভাইরাল হয়েছে, তারপরেও কেন উড়িষ্যা সরকার চুপ করে আছে? কেন পশ্চিমবঙ্গ সরকার সেখানে প্রতিনিধি দল পাঠিয়ে দিচ্ছেন না? পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মধ্যে দূরত্ব কয়েক ঘন্টার মাত্র। পশ্চিমবঙ্গ সরকার চাইলে গতকালই প্রতিনিধি দলকে পাঠিয়ে দিতে পারতেন। শনিবার থেকে এই খবর বাড়ছে, বাঙালি শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক তারা নিজেদের কাজ ছেড়ে তারা বাংলায় ফিরে আসতে বাধ্য হচ্ছে। এটা ভারতবর্ষের কোনো নীতি এবং নিয়ম নয়। তারপরেও কেন এই ঘটনা ঘটতে থাকবে? বাঙালিরা ভারতবর্ষের যেখানে নির্যাতিত হবে তার প্রোটেকশন দেওয়ার পূর্ণ দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। বিশেষ করে হয় কাজ দিতে হবে, না হয় প্রোটেকশন দিতে হবে। কাজ দেব না, বাংলার বাইরে কাজ করতে যাব, তখন প্রোটেকশন পাবো না, এটা হতে পারে না।